আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীতে শুরু হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ। ইরান ইসরায়েল চলছে পাল্টাপাল্টি হামলা, লেবানন যুদ্ধে নেমেছে ইসরায়েল আমেরিকা, সিরিয়ার 1/3 দখলে নেমেছে উত্তর ইসরায়েল এবং আমেরিকা। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে গোটা মুসলিম বিশ্ব একত্রিত ইসরায়েলে হামলা চালাবে বলে উঠে পড়ে লেগেছে। জানিয়ে দেব আমাদের হাতে থেকে সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তারিত। ইসরায়েলি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছে ফিলিস্তিন প্রতিরোধ যোদ্ধারা। আফগানিস্তানে হামলা চালে 71 জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তানের। ইসরায়েলের সামরিক কারখানা 3 অঞ্চলে হামলা, আহত 11। নতুন অভিযান শুরু করেছে সিরিয়ার বিদ্রোহী বাহিনী। বিপ্র নেতানিয়াহু যুদ্ধ ছড়িয়ে পড়েছে গোটা মধ্যপ্রাচ্যে। ইসরায়েলকে বিশ্বে এক ঘরে করে রাখার বিষয় অস্বীকার করবে। ঝরে গেল ভারতের রাজনৈতিক উজ্জ্বল নক্ষত্র। এবং সর্বশেষে জানিয়ে দিব গোটা মুসলিম বিশ্ব এক হয়ে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রে হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং ইসরায়েল, ফিলিস্তিন, লেবানন, ইরান যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ইসরায়েলি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছে ফিলিস্তিন প্রতিরোধ যোদ্ধারা। ফিলিস্তিন ইসলাম প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা শহীদ ইজ্জাদ্দিন আল কাসাম ব্রিগেড ইহুদিবাদী ইসরায়েলের একটি অ্যাপাচি হেলিকপ্টার ধ্বংস করার কথা স্বীকার করেছেন। তারা জানিয়েছেন গাজা উপত্যকায় উত্তর জাবালিয়া শান্তি শিবিরে পশ্চিমে এই হেলিকপ্টারটিকে SM-7 ক্ষেপণাস্ত্র দিয়ে গুলি করে ভূপাতিত করা হয়েছে। পাসটুডের মতে আল কাসাম ব্রিগেড বাহিনী ঘোষণা করেছে যে এর একটি অভিযান হামাসের একজন যোদ্ধা জাবালিয়া শিবিরের পূর্ব একদল ইসরায়েলি সেনাদের উপর একটি হান গ্রেনেড নিক্ষেপ করে এতে বেশি কিছু সৈন্য আহত হয়েছে। এর আগে বুধবার শহীদ ইজ্জাদ্দিন আল কাসাম ব্রিগেডের গাজা উপত্যকায় কেন্দ্রকে একটি ইসরায়েলি মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস এবং একটি ইসরায়েলি ইভো ম্যাক্স ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছিল। গাজা উপত্যকার জনগণের বিরুদ্ধে ইসরায়েল অপরাধযোগ্য এমন সময় টানা 15তম মাসে প্রবেশ করেছে যখন আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী এবং গ্যালান্টকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। গাজার জনগণের সাথে যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ এবং দুর্ভিক্ষ পরিস্থিতি সৃষ্টির অভিযোগ নির্দেশ জারি করেছেন। সূত্র ফাস্ট টুডে, রেজওয়ান হোসেন। আফগানিস্তানে হামলা চলে 71 জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তানের। একদিন আগে আফগানিস্তানের পতাকাবাহী প্রদেশে ব্যাপক বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। দেশটির নিরাপত্তা কর্মকর্তা দাবি করেছে নির্ভুল লক্ষ্যবস্তু চালানো এ হামলায় 71 জনেরও বেশি জঙ্গিকে হত্যা করা হয়েছে। নিহত জঙ্গিদের মধ্যে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কমান্ডার রয়েছে বলে দাবি করেন তারা। বৃহস্পতিবার পাকিস্তান নিরাপত্তা কর্মকর্তা বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন দেশটির সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল। সংবাদ মাধ্যমটি বলেছে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে নির্ভুল লক্ষ্যবস্তু বিমান হামলা চালানোর বিষয়টি পাকিস্তান নিরাপত্তা সূত্র নিশ্চিত করেছেন। এই হামলায় বেশ কিছু গুরুত্বপূর্ণ কমান্ডার সহ 71 জনের বেশি খাওয়ারিজে জঙ্গিকে হত্যা করা হয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনী রাতের আধারে হামলা চালিয়ে খারাজির জঙ্গিদের 4টি সবচেয়ে গুরুত্বপূর্ণ আস্তানা ধ্বংস করে দিয়েছে। এই 4টি আস্তানার মধ্যে একটি সুইসাইড ভেস্ট তৈরি সংক্রান্ত কাঠামো, তাদের উমর মিডিয়া সেল রয়েছে। এদিকে পাকিস্তান নিরাপত্তা সূত্র বলছে এই অভিযান পাকিস্তানের সমস্ত শত্রুদের কাছে একটি শক্তিশালী বার্তা পাঠিয়েছে। যদিও আমরা আমাদের সৈন্যদের মৃত্যুর প্রতিশোধ নিয়েছি এবং তবে লড়াই এখনো শেষ হয়নি। আমরা এই খাওয়াজিদের শেষ ব্যক্তিকে না ধরা পর্যন্ত ধাওয়া করব, সেটা আমাদের সেখানে লুকায়িত থাকুক। কর্মকর্তারা আরো বলেছেন আফগান তালেবানরা পাকিস্তান এবং চীনের সাথে সংগঠনমূলক সম্পর্ক বজায় রাখতে চায়, তবে তাদের অবশ্যই এই সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করতে হবে এবং তাদের প্রতিশোধ রক্ষা করতে হবে। এই হুমকি নির্মূল না হওয়া পর্যন্ত পাকিস্তান খাওয়াজি এবং জঙ্গিদের আভরণকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাবে। সূত্র ফাস্ট টুডে। ইসরায়েলি সামরিক কারখানা সহ 3 অঞ্চলে হামলা, আহত 11।
ইসরায়েলের মধ্যাঞ্চলে লেবানন থেকে রকেট হামলা চালানো হয়েছে, এতে 11 জন আহত হয়েছেন। পাশাপাশি ইসরায়েলের উত্তর দিকের হাইফা শহরের কাছে জুভুলান সামরিক কারখানায় একগুচ্ছ রকেট হামলা চালিয়েছে বলে দাবি করেছে হিজবুল্লাহ। এর আগে গোষ্ঠীটি তেল আবিবের দক্ষিণ বাইলামিম বিমান ঘাঁটিতে ড্রোন হামলার কথা জানিয়েছে। আজ ভোরে ইসরায়েলের মধ্যাঞ্চল রকেট হামলার ঘটনা ঘটে। এই সময় একটি বাড়িতে রকেট আঘাত হানে। ইসরায়েল অ্যাম্বুল সার্ভিস জানিয়েছে রকেটের স্পেশালে আঘাতে 11 জন আহত হয়েছেন। এদিকে তেল আবিবে একটি বিমান বাহিনী ঘাঁটিতে উত্তর ইসরায়েল একটি সামরিক কারখানা হামলার কথা হিজবুল্লাহ বিবৃতি জানার মধ্যে ইসরায়েলের হামলা নিয়ে কিছুটা জানেনি ইরানের সুস্পষ্ট লেবানন সশস্ত্র গোষ্ঠী। এদিকে হামলায় ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স চালিয়েছে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। এদিকে ফিলিস্তিন উত্তর গাজায় ব্যাপকভাবে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, সেখানকার পরিস্থিতিকে অবর্তনীয় বলে উল্লেখ করা হয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যে আরো অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন অভিযান শুরু করেছে সিরিয়ার বিদ্রোহীরা। সিরিয়া তারতোসের নিরাপত্তা বাহিনীর 14 সদস্যকে গুলি করে হত্যা করেছে সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদপন্থী সশস্ত্র গোষ্ঠী। তাকে ক্ষমতাচ্যুত করা বিদ্রোহী গোষ্ঠী হয়তো তাহরি আর শামসের সদস্য ছিলেন এই নিরাপত্তা কর্মীরা। অতর্কিত হামলা চালিয়ে 14 জনকে হত্যা করার পর সেখানে অভিযান শুরু করেছে বিদ্রোহীরা। কুখ্যাত সায়দানা কারাগারে সাবেক এই কর্মকর্তারা আটক করতে বৃহস্পতিবার তারতোসে গিয়েছিল এই বিদ্রোহী, তখন তাদের উপর হামলা চালায়। এই কর্মকর্তা সাধারণ মানুষকে কারাগারে হত্যার নির্দেশ দিতে বলে অভিযোগ করেছেন। আসাদকে গদিচ্যুত করার পর হায়তো তাসরিক আর শামসা কারাগারটি সব বন্দীকে মুক্ত করে দেয়। যারাই আসাদের বিরুদ্ধে কথা বলতো তাদেরকে সেখানে আটকে রেখে নির্যাতন করা হতো। সিরিয়ার নতুন স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান বলেছেন, যারা সিরিয়ায় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে সাহস দেখাবে এবং দেশের জনগণকে জীবনে বিপদে ফেলবে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি সূত্র জানিয়েছে, নতুন সিরিয়াকে শক্তিশালী করে তাদের সহায়তা প্রস্তুত আমাদের তুরস্কের সেনাবাহিনী। তারা সামরিকভাবে সিরিয়াকে সহায়তা করবে। সূত্রটি বলেছে তারা ভিন্নভাবে ইতিমধ্যেই সিরিয়াকে সহায়তার আশ্বাস দিয়েছে, যার মধ্যে অন্যতম একটি থাকবে সামরিক সহায়তা, যা সিরিয়া তুরস্ক উভয়ের জন্য লাভজনক হবে। খবর আল জাজিরা। বিপ্লব নেতানিয়াহু যুদ্ধ ছড়িয়ে পড়েছে গোটা মধ্যপ্রাচ্যে। গোটা মধ্যপ্রাচ্যকে একাই অশান্ত করে রেখেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 1 বছরের বেশি সময় ধরে ধ্বংস লীলা চালিয়ে যাচ্ছে। সেই রক্ত পিপাসু মেটার আগে মাটির সাথে সাথে মিশিয়ে দিতে চাচ্ছে আরেকটি দেশ লেবাননকে। সেখানে দিন দিন রাতে ফেরা হচ্ছে টনটনে, চোখে পলকে গুড়িয়ে দেওয়া হচ্ছে আকাশচুম্বী সব ভবন। একযোগে গাজা এবং লেবানন হামলা চালিয়ে ক্লান্ত হননি নেতানিয়াহু। হায়নার মতো চোখ পড়েছে অবাকা মুসলিম দেশ ইসরায়েলেও। ইয়েমেনেও সেখানে বিমান হামলা চালিয়ে যাচ্ছে তিনি। যুদ্ধবাজ এই নেতা নেতানিয়াহুকে কোনোভাবেই দমাতে পারছে না বিশ্ব নেতারা। তার এই বিপ্লব আচরণের কাছে খেই হারিয়ে ফেলেছে বিশ্বে বাঘা বাঘা সব নেতা। কাউকে তোয়াক্কা করছে না নেতানিয়াহু। এমনকি জাতিসংঘে মবের পুতুলের ভূমিকায় রয়েছেন। সামরিক বিশেষজ্ঞরা বলেছেন, দেশে দেশে এমন অশান্ত পরিস্থিতি তৈরির মাস্টারমাইন্ড হচ্ছে আমেরিকা। তাদের পাঠানো সব অস্ত্র বোমা নির্বিচারে ফেলা হচ্ছে আবাসিক এলাকাগুলোতে। যদিও ইসরায়েলি বাহিনী তাদের সশস্ত্র গোষ্ঠী হুতি এবং হিজবুল্লাহ অবস্থানকে লক্ষ্য করে কেবল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলকে বিশ্বে ঘুরে করে যাওয়ার বিষয়টি স্বীকার করেছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় জনগণের বিরুদ্ধে সংঘটিত ধারাবাহিক অপরাধযজ্ঞের কারণে বিশ্বে একঘরে হয়ে পড়ার তেল আবিব সরকারের তীব্র সমালোচনা করেছে ইসরায়েল গণমাধ্যম। গাজার জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর বর্বরচিত হামলায় 15 মাস পেরিয়ে গেছে। গাজা উপত্যকায় ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বশেষ পরিসংখ্যান জানিয়েছে যে এই উপত্যকায় ইসরায়েলি শাসক গোষ্ঠী পাশবিক অত্যাচারে শহীদের সংখ্যা 45,361 জন এবং আহতের সংখ্যা 1,07,803 জনে পৌঁছেছে। এছাড়া ফিলিস্তিনের প্রিজনার্স অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানিয়েছে যে 2023 সালের 7 অক্টোবর থেকে গাজার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীর থেকে ইহুদিবাদী ইসরায়েল বাহিনী 11,200 ফিলিস্তিনকে আটক করেছে। এদিকে গাজা উপত্যকা এখনো এই সব দিক দিয়ে অপরাধের মধ্যে রয়েছে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর যুদ্ধ অপরাধ। গাজায় কোনো মানবিক সাহায্য পাঠানোর অনুমতি দিচ্ছে না। ফলে ক্ষুধা, বিভিন্ন রোগ ব্যাধি ছড়িয়ে পড়েছে, মানুষ মৃত্যুর সঙ্গে লড়াই করেছে। এদিকে আন্তর্জাতিক পর্যায়ে ইহুদিবাদী ইসরায়েলের ধারাবাহিক অপরাধ যজ্ঞের বিরুদ্ধে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। সূত্র ইন্ডিয়া টুডে। ঝরে গেল ভারতীয় রাজনীতির উজ্জ্বল নক্ষত্র।
ভারতের প্রখ্যাত অর্থনীতিবিদ রাজনৈতিক ব্যক্তিত্ব 13তম প্রধানমন্ত্রী মনমোহন সিং, যার জন্ম পশ্চিম পাঞ্জাবের শাহ এলাকায়, ভারতের সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা সাবেক এই প্রধানমন্ত্রী আলোচিত রাজনীতিবিদ মনমোহন সিং আর নেই। দীর্ঘদিন রোগভোগের পর বৃহস্পতিবার 26শে ডিসেম্বর রাতে দিল্লির ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে হাসপাতালে মারা যান তিনি। তার মৃত্যুতে দেশ জুড়ে নেমেছে শোকের ছায়া। পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে তিনি অর্থনীতিতে উচ্চশিক্ষা গ্রহণ করেন। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 1991 সালে ভারতের রাজনৈতিক পটভূমিতে অভিষেক ঘটে বিচরণ এই নেতার। সাবেক প্রধানমন্ত্রী ভিপি নরসিমা রাও তাকে নিজের মন্ত্রিসভার অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। এছাড়াও ভারতের অর্থ সচিব, রিজার্ভ ব্যাংকের গভর্নর, পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ভারতের প্রথম শিখ ধর্মের প্রধান মন্ত্রী হিসেবে 2004 থেকে 14 সাল পর্যন্ত টানা 10 বছর কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। ব্যক্তিগত জীবনে একজন নিরীহ সহজ সরল মানুষ হিসেবে পরিচিত মনমোহন সিং তার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা নীরব সমর্থক স্ত্রী গুরু শরণ কৌরের সঙ্গে সংসার করেছেন প্রায় 66 বছর। বাবা হিসেবে একনিষ্ঠ দায়িত্ব পালন করেছেন তিনি। তিন কন্যা উপনিন্দন সিং এবং দমন সিং অমৃত সিং এর প্রতি। সূত্র ফাস্ট টুডে। মুসলিম বিশ্ব একাও ইসরায়েল যুক্তরাষ্ট্রে হামলা চালাও। মুসলিম বিশ্ব একাও ইসরায়েল যুক্তরাষ্ট্রে হামলা চালাও। বিশ্বজুড়ে নিজেদের অনুসারীদের এই আহ্বান জানাল জঙ্গিষ্ঠী আল কায়দা এবং ইসলামিক স্টেট। বিশ্বের সব মুসলমানকে একই ইসরায়েল যুক্তরাষ্ট্র হিন্দুবাদীদের উপর হামলার ডাক দিয়েছে সংগঠন দুটি। খবর গার্ডিয়ানের। সোমালিয়া আল কায়দার শক্তিশালী আল সহযোগী আর শাবাব সম্প্রতি এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের সংঘাত শুধু ফিলিস্তিনের ভূমিতে ইসরায়েলি দখলদার যুদ্ধ নয়, বরং সমগ্র মুসলিম উম্মাহর যুদ্ধ। আরো জানা হয়, মুসলিম বিশ্ব অবশ্যই এক হতে হবে। ইহুদিদের ধ্বংসের মাধ্যমে মৃত্যুদের সহায়তা করতে ভারতীয় উপমহাদেশ, ইয়েমেন এবং সিরিয়ার অন্যান্য আল কায়দা সহযোগীরা একই ধরনের বিবৃতি দিয়েছে। দখলদার সর্বত্র ইহুদিবাদের বিরুদ্ধে আক্রমণাত্মক আহ্বান জানায়। তবে বিশেষ করে উত্তর আমেরিকা, ইউরোপে মার্কিন নিউজ ওয়েবসাইট লং ওয়ার জার্নালে প্রতিবেদন এই খবর পাওয়া গেছে। সূত্র ফাস্ট টুডে।